ডোনাল্ড ট্রাম্প নামটা শুনলেই অনেকের একটু আধটু উল্টাপাল্টা মনে হয়। মাথায় ভাসে খামখেয়ালিতে যা ইচ্ছা তাই করা একটা মানুষ। সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ আর ন্যাটোর প্রাসঙ্গিকতা নিয়ে কিছু কথা বলেছেন ট্রাম্প। তাতে ইউরোপীয় মিত্রদের ভয় বেড়েছিল। অনেকেই বলেছিলেন ট্রাম্প ক্ষমতায় আসলেই ভেঙে চৌচির হবে ন্যাটো। তবে এবার পলিটিকোর একটি প্রতিবেদনে বলা হয়েছে উল্টো কথা। তারা বলছে ন্যাটো ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে বেশি চিন্তিত। তারা উদ্বিগ্ন কারণ 81 বছর বয়সী বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে সাম্প্রতিক বিতর্কে ভালো করেনি। অনেক মিডিয়া রিপোর্টে বাইডেনকে বিভ্রান্ত এবং তাকে বাক্য শেষ করতে সমস্যায় পড়তে হচ্ছে। কিছু ডেমোক্রেট এমনিতেই প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অন্য একজনকে খুঁজে বের করার কথা ভেবেছিলেন, কিন্তু বাইডেন বলেছিলেন যে তিনি প্রতিযোগিতায় রয়েছেন। ন্যাটোর ইউরোপীয় দেশগুলি বাইডেনের স্বাস্থ্যের কারণে উদ্বিগ্ন। আশঙ্কা রয়েছে তিনি নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যেতে পারেন। ট্রাম্প ন্যাটোর সমালোচনা করে বলেছেন অন্যান্য দেশ প্রতিরক্ষার জন্য যথেষ্ট অর্থ প্রদান করে না। তিনি এমনকি বলেছেন যে দেশগুলি আরও বেশি অর্থ প্রদান না করলে তিনি রাশিয়াকে যা করতে চান তা করতে দিতে পারেন। ন্যাটোর শীর্ষ সম্মেলনে একজন কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরও স্থিতিশীল হলে ভালো হতো। বাইডেন ন্যাটোকে সমর্থন করেন এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। অন্যদিকে ট্রাম্প ন্যাটোর অনেক সমালোচনা করেছেন। তিনি ন্যাটো দেশগুলোকে তাদের প্রতিরক্ষার জন্য আরও বেশি অর্থ দিতে হবে এই কথা বলেন। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস SVR এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে পশ্চিমা দেশগুলো চিন্তিত। তারা জেলেনস্কির উত্তরসূরি খুঁজছেন কারণ ইউক্রেনের অনেক মানুষ বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট, বিশেষ করে দীর্ঘ যুদ্ধ যা শেষ হয়নি। প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির সময় মে মাসে শেষ হয়েছিল, তবে তিনি এখনও দায়িত্বে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা দেশগুলি আপাতত জেলেনস্কির পাশে রয়েছে কারণ যুদ্ধ থেকে অর্থ উপার্জন করে এমন চুক্তিতে জড়িত রয়েছে জেলেনস্কি, যা অস্ত্র বিক্রি করে এমন পশ্চিমা সংস্থাগুলিকেও সহায়তা করে। কিন্তু ক্রমবর্ধমান সমস্যার কারণে তারা সক্রিয়ভাবে ইউক্রেনের নেতৃত্ব দেওয়ার জন্য অন্য কাউকে খুঁজছেন। SVR রিপোর্টে উল্লেখ করা হয়েছে পশ্চিমা দেশগুলি অন্যান্য ইউক্রেনের নেতাদের সাথে কথা বলেছে, যেমন পেট্রো পোরোশেঙ্কো, তিনি জেলেনস্কির আগে প্রেসিডেন্ট ছিলেন। ভিটালি ক্লিটসকোর সাথেও আলোচনা করা হয়েছে, তিনি কিয়েভের সাবেক মেয়র। এক SVR এজেন্ট বলেছেন ইউক্রেনে পরিস্থিতি খারাপ হলে পশ্চিমা দেশগুলো দ্রুত নেতৃত্ব পরিবর্তন করতে পারে। তারা সবকিছুর জন্য জেলেনস্কিকে দোষ দিতে পারে এবং অন্য কাউকে বেছে নিতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে ইউক্রেনে জেলেনস্কির সমর্থন অনেক কমে গেছে, 80% থেকে মাত্র 17% নেমে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন তিনি মনে করেন পশ্চিমা দেশগুলি জেলেনস্কিকে অপসারণ করবে।